হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিজিক্স পড়িয়ে সবাইকে স্বাগত। আজকে আমরা নতুন 11-এর নতুন একটা টপিক স্টার্ট করব, ফ্রিকশন। এটা নিউটন লজ অফ মোশনেরই একটা পার্ট, কিন্তু আমরা এটাকে আলাদা চ্যাপ্টার হিসেবে করব। কিছু আজকে ভালো ভালো কিছু ডেরিভেশন করবো, ছোটো ছোটো কিছু, পুরোটাই কনসেপচুয়াল আজকের ক্লাস হবে। কিছু ছোটো ছোটো প্রবলেম করবো, কেমন? ফ্রিকশনের 2 বা 3টে লেকচার হতে পারে, মন দিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। চলো, তো ফ্রিকশন বা ঘর্ষণ এর সম্পর্কে আমাদের এমনি নর্মাল কনসেপ্ট আছে যে আমরা একটা অবজেক্টকে এরকম টানছি, টানতে আমাদের কষ্ট হচ্ছে, আওয়াজ হচ্ছে। এই যে আওয়াজ যে হচ্ছে সেটা কিন্তু কোনো জায়গাতে ফ্রিকশনের প্রমাণ কোথাও। ধরো একটা অবজেক্টকে যদি স্মুথলি টানছে, দেখবে সেক্ষেত্রে কিন্তু আওয়াজ হয় না, তাই না? তাহলে মানে ফ্রিকশনটাকে আমরা একদম ডাইরেক্ট ফিল করতে পারি বাই ইটস সাউন্ড, যে কোনো জায়গাতে, যে কোনো জায়গাতে। মনে করো কোথাও ফ্যান ঘুরছে, দেখো ফ্যান ঘুরছিল, এখন একটা সাউন্ড হচ্ছিল, কেন? এয়ারের সাথে ফ্যানের ব্লেডে ফ্রিকশন হচ্ছে। সাউন্ড নেই, এখন ফ্যান বন্ধ করে দিল, বোঝা যাচ্ছে? তাহলে ফ্রিকশন কি? ফ্রিকশন আমরা ধরো এটা একটা সারফেস আছে, একটা সারফেস, এর উপরে একটা অবজেক্টকে আমরা রেখেছি। একে যদি আমরা এদিকে ঠেলার চেষ্টা করি বা টানার চেষ্টা করি, যেটাই করি, এই সারফেসটা একে উল্টো দিকে টেনে ধরে রাখতে চাইবে, কেমন? এটাই হচ্ছে ফ্রিকশন। যে এই সারফেসের রেসপেক্টে এর যে রিলেটিভ মোশন বা আপেক্ষিক বেগ, তার ঠিক উল্টো দিকে এ কাজ করবে, ফ্রিকশন কাজ করবে। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করে? ফ্রিকশন রিলেটিভ ভেলোসিটির উল্টো দিকে কাজ করে। একে যদি আমরা মাইক্রোস্কোপিক লেভেলে ভাবি, এই জায়গাটাকে যদি আমরা মাইক্রোস্কোপে ফেলি, আমরা এইরকম দেখতে পাবো। এই সারফেসটা হয়তো এরকম, এই সারফেসটা এরকম, দুটো সারফেস। তাহলে যখন আমরা টানি, ক্যাঁচি আওয়াজ হয় না হয়তো, সেটাই হচ্ছে এগুলো ব্রেক হয়, এগুলো ব্রেক হয়, বোঝা যাচ্ছে? এগুলো ব্রেক হয়, ওরা কষ্ট হয় টানতে, আমাকে ও নিজের জায়গাতেই টেনে ধরে রাখতে চায়। ঠিক আছে, এখান থেকে আমাদের ফ্রিকশনের কনসেপ্ট স্টার্ট হচ্ছে, বোঝা গেল? চলো, তো ফ্রিকশন 2 রকমের ফ্রিকশন হয়, একটা স্ট্যাটিক ফ্রিকশন, একটা কাইনেটিক ফ্রিকশন। তো একটা স্থিত ঘর্ষণ, একটা চল ঘর্ষণ বলি বাংলাতে আমরা একে। তো বেসিক্যালি এই ফ্রিকশন বা ঘর্ষণের যে কনসেপ্টটা, সেটা আমরা এখন যেটা পড়বো সেটা চল ঘর্ষণ। হ্যাঁ, মানে প্রথম বেসিক যে জিনিসগুলো সেগুলো সব চল ঘর্ষণের ক্ষেত্রে, পরে আলাদা করবো আমরা ব্যাপারটা। ওকে, চলো, মনে করো আমি কিছু কেস নিয়ে স্টাডি করি, সবথেকে ভালো হয়। হ্যাঁ, এটা একটা সারফেস আছে, এখানে আমরা একটা অবজেক্টকে রেখেছি। কত অবজেক্ট? 10 কিলো কেজির অবজেক্ট রেখেছি। ওকে, তো এম ধরে নিই, বেটার হচ্ছে এম ধরে, এম। তো এর আর এর মধ্যে যে ফ্রিকশন হবে, এটা কার উপর ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে এই সারফেসটা এই অবজেক্টটাকে কতটা নর্মাল রিয়াকশন বা লম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে, তার উপর ডিপেন্ড করবে এই সারফেসটা একে কত ফোর্স, কত নর্মাল রিয়াকশন দিচ্ছে। তুমি ভাবো, একটা ছোট্ট একটা টেবিলকে সরাতো বা চেয়ারকে সরানো ইজি, কিন্তু তোমার বাড়ির খাটটাকে ঠেলে সরানো মুশকিল, ফ্রিকশনটা অনেক বেশি হয়ে যায়, বোঝা যাচ্ছে? তাহলে নর্মাল রিয়াকশন যত বেশি হবে, তত আমাদের ফ্রিকশন বেশি হবে। তার মানে আমরা লিখতে পারি ফ্রিকশন ফোর্স ইজ প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন আর। নর্মাল রিয়াকশন বাড়বে, ফ্রিকশন ফোর্সটা প্যারালালি বাড়বে। কোনো সমস্যা? একদম সিম্পল কথা বললাম। ওকে, তো এই প্রপোর্শন সাইনকে আমরা ওঠাতে গেলে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাকে আমরা বলি মিউ বলি। ইউ না, ইউ এর ভাই মিউ। ইউ দেখতে এরকম হয়, আর মিউ এরটা একটু এদিকটা বাড়ানো থাকবে, লেজ থাকবে একটা এক্সট্রা। ঠিক আছে, এটা মিউটা কি? মিউটা এই সারফেসের হয়। মিউটা কার হয়? এই সারফেসের মিউ হয়। মিউটাকে আমরা বলি ফ্রিকশন কোএফিসিয়েন্ট, ঘর্ষণ গুণাঙ্ক, ফ্রিকশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, মিউ হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট। কার উপর ডিপেন্ড করে? এই দুটো সারফেসের উপর ডিপেন্ড করে। দুটো সারফেস মিলে ফ্রিকশন কোএফিসিয়েন্ট তৈরি হয়। মানে এই সারফেস, এটাকে চেঞ্জ করে অন্য একটা যদি আমি ব্লক আনি, অন্য টাইপের অন্য মেটেরিয়ালের ব্লক আনি, তাহলে এদের মিউ আলাদা হয়ে যাবে। কিংবা নিচের সারফেসটা এটাকে নিয়ে অন্য সারফেসে ফেললে মিউ চেঞ্জ হয়ে যাবে। মিউ কিন্তু একটা সারফেস না, দুটো সারফেসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে মিউটা হবে। মিউর ভ্যালুটা যত বাড়বে, ফ্রিকশন তত বাড়বে, তাই তো?
মিউ এর ভ্যালু ম্যাক্সিমাম 1 হতে পারে, ম্যাক্সিমাম 1 মানে হচ্ছে পুরো নর্মাল রিঅ্যাকশনটাই ফ্রিকশন হয়ে যাবে। বোঝা গেল? ঠিক আছে, অসুবিধা নেই কোনো, বোঝা যাচ্ছে? তো এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর। কোনো স্যাররা বা কোনো তোমরা বই দেখবে, যে বই নয় ঠিক, মানে কনসেপ্ট স্টুডেন্টরা নিয়ে ঘোরে, এফ ইকুয়াল টু মিউ এমজি। এই কনসেপ্টটা কিন্তু ভুল। হ্যাঁ, সব কেসে কিন্তু নর্মাল রিঅ্যাকশন ইকুয়াল টু এমজি হয় না। তোমরা আগের চ্যাপ্টারে নর্মাল নিউটন লজ অফ মোশন করার সময় দেখেছো যে নর্মাল রিঅ্যাকশন সবসময় কিন্তু এমজি হয় না, বিভিন্ন কেসে বিভিন্ন হয়। আমরা মিউ ইন্টু আর মনে রাখবো, নট মিউ ইন্টু এমজি। কখনোই মাথাতে মিউ ইন্টু এমজি যেন না ঢোকে কারো। হ্যাঁ, অনেক কেসে মিউ ইন্টু এমজি হয়ে যাবে, সেই জন্য আমাদের মাথায় ঢুকে যায় করতে করতে যে মিউ এমজি নয়, কিন্তু ব্যাপারটা মিউ ইন্টু আর। ওকে, আমাদের সবসময় মনে রাখবে নর্মাল রিঅ্যাকশনটা আগে বের করতে হবে। ক্লিয়ার? চলো, তাহলে আমাদের এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স হলো। এইবার আমরা একটা কেস নিচ্ছি। আমাদের একটা 10 কেজি একটা অবজেক্ট আছে, আমরা সব জি ইকুয়াল টু 10 ধরবো। হ্যাঁ, ক্যালকুলেশনটা ইজি হওয়ার জন্য, না পড়াতে ক্যালকুলেট করা সম্ভব হয় না সবসময়, সেই জন্য আমরা ইজি ক্যালকুলেশন করার জন্য জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিচ্ছি। ওকে, দিয়ে এর ফিকশন, এর ধরো মিউ ইকুয়াল টু 0.1 আছে এখানে। হ্যাঁ, মিউ ইকুয়াল টু 0.1 আছে। একে যদি, তাহলে এর নর্মাল রিঅ্যাকশন, এখানে ফ্রিকশন ফোর্স কত হবে? মিউ ইন্টু আর। তাহলে এমজি কত কাজ করছে? 10 ইন্টু 10 100 নিউটন। ওপর দিকে কে কাজ করবে? নর্মাল রিঅ্যাকশন এমজি, এ ওপর দিকে নর্মাল রিঅ্যাকশন দেবে, লম্ব প্রতিক্রিয়া বল দেবে। তাহলে নর্মাল রিঅ্যাকশন ইকুয়াল টু হলো 100, মিউ ইকুয়াল টু হলো 0.1 ইন্টু 100 মানে 10 নিউটন। তাহলে এখানে এই যখন ধরো এইদিকে মুভ যদি করতে থাকে, তাহলে উল্টো দিকে 10 নিউটন ফোর্স ফিল করবে। কেমন? অসুবিধা আছে কিছু? অসুবিধা নেই। চলো, তো এটা সোজা, একদম সোজা কেস ছিল, ঠিক আছে তো? চলো, এরপর দেখো, এই পরেরটা নিজে নিজে একটু ট্রাই করবে সবাই, পজ করে। মনে করো এইভাবে আমরা একটা ফোর্স দিচ্ছি, একে এইভাবে একটা ফোর্স দিচ্ছি, 100 নিউটনের একটা ফোর্স দিচ্ছি, ঠিক আছে? ঠিক করি, 100√2 নিউটনের একটা ফোর্স দিচ্ছি। কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? হরিজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা 100 নিউটনের একটা ফোর্স দিচ্ছি, 100√2 নিউটনের ফোর্স দিচ্ছি। ওকে, এটা 10 কেজির অবজেক্ট আছে, ফ্রিকশন আছে এখানে 0.2 নিউটন। আমাকে বের করতে বলেছে সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত, সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত বের করতে বলেছে। পারা যাবে? ট্রাই করো সবাই, ট্রাই করেছো? চলো দেখো আমি কি করি, এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো। শিখেছি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা, কেউ যদি না দেখে থাকো আমার নিউটন লজ অফ মোশন লেকচারগুলো দেখবে, সেখানে দেখলে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে কী করে আমরা সলভ করি আশা করি বের করতে পারবে। তাহলে এর নিচের দিকে কে কাজ করবে? নিচের দিকে 100 নিউটন কাজ করবে, এমজি, তাই তো? ওপর দিকে কে কাজ করবে? নর্মাল রিঅ্যাকশন কাজ করবে, ঠিক তো? চলো, এবার এই ফোর্সটার আমরা দুটো কম্পোনেন্ট ভাঙি, একটা এদিকে একটা এদিকে। 45 আছে মানে এদিকেরটাও 100 হবে, এদিকে আর একটা কম্পোনেন্ট হবে সেটাও 100 হবে, তাই তো? 100√2 মানে 100√2 cos θ 1/√2, এদিকেও 100 হবে, এদিকেও 100 হবে, ঠিক তো? দেখো, দেখে নাও, এই আমাদের নর্মাল, এই আমাদের হচ্ছে সিস্টেমটা। তাহলে এইদিকে ফোর্স আছে, ও হয়তো এদিকে মুভ করবে, অ্যাক্সেলারেশন, এই অ্যাক্সেলারেশনটা আমাদের বের করতে বলেছে। দেখো অবজেক্টটা উপরে নিচে উঠছে কি উঠছে, নামছে না, তাহলে অ্যালং ওয়াই অ্যাক্সিসে ইকুইলিব্রিয়ামে আছে, কোনো মোশন নেই এর অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা লিখতে পারি r + 100 = 100। তাহলে r = হয়ে যাচ্ছে আমাদের 0, নর্মাল রিঅ্যাকশন কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, তার মানে ফ্রিকশন ফোর্স কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে অ্যাক্সেলারেশন কত হবে?
তাহলে 100 ইকুয়াল টু, এদিকে এই ফোর্সের জন্য অ্যাক্সেলারেশন হবে 100 ইকুয়াল টু 10 ইন্টু এ, 100 ইকুয়াল টু 10 ইন্টু এ, তাহলে ইকুয়াল টু কত হবে 10 মিটার পার সেকেন্ড। কঠিন আছে কিছু? চলো আমরা এটাকে 100 না করে 50 রুট টু করছি। তাহলে যদি 50 রুট টু করি তাহলে এটা আমাদের 50 হবে, এটা আমাদের 50 হবে, নতুন কেস এটা। হ্যাঁ, ওই কেসে হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। মানে ওটা কি হলো, ওর নর্মাল রিয়াকশন থেকে আমি এরকম করে যখন টানলাম, এই কম্পোনেন্টটা নর্মাল রিয়াকশনটাকে কি করে দিল, 0 করে দিল। মানে ওর ওয়েটটা, এই যে আমি আমার টানাতে ওর ওয়েটটা ব্যালেন্স হয়ে গেল, ভাবতে পারি এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা এবার 50 রুট টু ধরে করছি। 50 রুট টু মানে এদিকে 50 এদিকে 50। তাহলে এখন কি হবে, নতুন ইকুয়েশন সেকেন্ড কেসে, কেস 2, এটা কেস 1। হ্যাঁ, এটা কেস 1। তোমরা কেস 2 নতুন করে আবার ছবি এঁকে করবে। কেস 2 কি হচ্ছে বলো, এদিকে কি আছে, আর প্লাস 50 উপর দিকে, নিচে ইকুয়াল টু কত আছে, 50 আছে, নিচে ইকুয়াল টু কত আছে, 100 আছে। তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে, 50। আর ইকুয়াল টু 50 হলে ফ্রিকশন ফোর্স কত হবে, এটা মিউ দেওয়া আছে, সরি, ফ্রিকশন ফোর্স কত হবে, 0.2 মিউ ইন্টু আর, মানে 10 নিউটন। তার মানে উল্টো দিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে, এদিকে মুভ করছে, তার উল্টো দিকে ফ্রিকশন কাজ করবে কত, 10 নিউটন। ঠিক তো? তাহলে আমরা এবার ফোর্সকে ইকুয়েশন করব। অ্যাক্সেলারেশনের দিকের ফোর্স পজিটিভ, অ্যাক্সেলারেশন উল্টো দিকের ফোর্স নেগেটিভ, ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন 10 ইন্টু এ। তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে, 40/10 মানে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অ্যাক্সেলারেশন কত বেরোলো, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো আগে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল, এখন আমাদের 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেমন? ঠিক আছে, বুঝতে পেরেছি? কিছু নেই, দেখো জাস্ট ফোর্স ব্যালেন্স করতে হবে। মিউ ইন্টু আর করে ফ্রিকশন ফোর্স বের করতে হবে, যেদিকে মুভ করছে তার উল্টো দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে। ক্লিয়ার? ওকে, সবাই বারবার করে দেখবে। দুটো আলাদা আলাদা কেস করলাম আমি একই জায়গাতে। ঠিক আছে, আলাদা আলাদা কেস। ফার্স্টেরটা এটা 100 রুট টু নিয়েছিলাম, যেহেতু এখানে ফ্রিকশন ফোর্সটা থাকছে না সেই জন্য দেখানোর জন্যই পরে আরেকটা ভ্যালু দিলাম। ক্লিয়ার? এই প্রবলেমটা করানোর আমার একটা উদ্দেশ্য ছিল। প্রথম যে কেসটা করলাম 100 রুট টু, ডেটাটা নেওয়ার পিছনে একটা কারণ ছিল। সেটা হচ্ছে, দেখো আমাদের কিছু কোশ্চেন আসে, এগুলো থিওরি কোশ্চেন, যে একটা রোলারকে টানা ইজি না ঠেলা ইজি। ইটস ইজি টু পুল আ রোলার রাদার দ্যান পুশ ইট। ঠিক আছে, রোলারকে টানাটা অনেক ইজি, ঠেলাচ্ছে কেন? তার কারণ আমরা দুটো কেস নিই। এটা মনে করো রোলারকে আমি টানছি, হ্যাঁ, এফ ফোর্স দিয়ে টানছি রোলার। তাহলে দুটো কম্পোনেন্ট হবে, একটা এফ কস থিটা হবে, আমি এগুলোকে থিটা করে দিচ্ছি, সব এটাকে এম করে দিচ্ছি, জেনারেলাইজ কেস করছি। ঠিক আছে, এটা মিউ আছে। তো দেখো এর যে দুটো কম্পোনেন্ট হচ্ছে, তুমি যে ফোর্স দিয়ে টানছো, এর যে দুটো কম্পোনেন্ট হচ্ছে, এর একটা কম্পোনেন্ট কি করছে, দেখো এমজিকে কিছুটা ব্যালেন্স করে দিচ্ছে না। দেখো এমজিকে এটা ব্যালেন্স করছে না, ওয়েটটাকে কমিয়ে দিচ্ছে না। তুমি জাস্ট ফিল করে একটা জিনিস কিন্তু টানছো তুমি, জিনিসটা তো মেঝে থেকে একটু আলগা হয়ে আসছে না, হচ্ছে না আলগা হয়ে আসছে। তার মানে হলো আমার নিচটা কি হচ্ছে, নিচটা আলগা হয়ে আসার কারণে ও কিন্তু ইজিলি আমি ওকে টানতে পারছি। আমি এরকম করে ঠেলি তাহলে তোর ওয়েটটা বেড়ে গেল। দেখো আমি যখন এটা করছি তাহলে কি হচ্ছে, এফ সাইন থিটা কম্পোনেন্টটা আমরা লিখবো এইভাবে, এফ সাইন থিটা কম্পোনেন্টটা এমজিটাকে ব্যালেন্স করছে। তাহলে আলটিমেটলি নর্মাল রিয়াকশন কি হচ্ছে, নর্মাল রিয়াকশন প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু এমজি হচ্ছে, সরি ইকুয়াল টু এমজি হচ্ছে, হ্যাঁ, और আর ইকুয়াল টু হচ্ছে এমজি মাইনাস এফ সাইন থিটা। তার মানে আমাদের নর্মাল রিয়াকশনটা কি হলো, কমে গেল। ঠিক তো? আর যখন আমি পুশ করছি পুরো পুশ করে দেখি, ঠেলি, এই যে ঠেললাম, ঠিক আছে, এটা থিটা হলে এটা থিটা হবে, এটা এফ কস থিটা, এফ সাইন থিটা। তার মানে এখানে নিচের দিকে একটা ফোর্স কাজ করছে, এদিকে এমজি আছে, এদিকে আর আছে। তাহলে আর ইকুয়াল টু কি হচ্ছে, এমজি প্লাস এফ সাইন থিটা, এমজি প্লাস এফ সাইন থিটা। দেখো বেড়ে গেল আমার নর্মাল রিলেশনটা, এখানে কমছে, এখানে বেড়ে যাচ্ছে, মানে ওয়েটটা আমার বেড়ে যাচ্ছে। আরও আমি যখন কোনো কিছু পুশ করছি ওয়েটটা বেড়ে যাচ্ছে, মানে ফ্রিকশনটা বেড়ে যাচ্ছে।
নো ডিফিকাল্ট টু মুভ ইট। বোঝা গেল? চলো, তো এবার আমরা একটা কেস করব। 10 কেজি আমার ফেভারিট, কোনো প্রবলেম নেই। তো এখানে এখানে মিউ আছে মনে করো 0.5, মিউটা বেশি আছে, ঠিক আছে। এখানে আমি ফোর্স দিচ্ছি, একে ফোর্স দিচ্ছি। কত ফোর্স দিচ্ছি একে? একইভাবে মনে করো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে ফোর্স দিচ্ছি আমি 100√2 ফোর্স দিচ্ছি। ওকে, তো এর অ্যাক্সেলারেশন বের করতে বললে, সিস্টেমটার অ্যাক্সেলারেশন বের করতে বললে পারবো করতে, দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারবো। এদিকেও 100 হবে, এদিকেও 100 হবে, হ্যাঁ কি না বলো? আরে 100√2 cos 45, 100√2 sin 45, sin 45 তো সেম, সেই জন্য 100 হবে। ঠিক, তাহলে ফিবোনাচি ডায়াগ্রাম ড্র করবো আমরা। নিচের দিকে কত ফোর্স আছে? 100 নিউটন। উপর দিকে কত ফোর্স আছে? নর্মাল রিয়াকশন। ঠিক আছে, তার সাথে নিচের দিকে আরও একটা 100 নিউটন অ্যাড হয়ে গেল। তাহলে টোটাল কত হলো আমাদের? আমাদের নর্মাল রিয়াকশন হলো 200 নিউটন। ঠিক আছে, এটাকে মনে করে 6 করে দিচ্ছি, 0.6। তাহলে ফ্রিকশন ফোর্স কত হবে? ফ্রিকশন ফোর্স মানে মিউ ইন্টু আর। মিউ কত? 0.6 ইন্টু আর হচ্ছে 200, মানে 120 নিউটন ফ্রিকশন ফোর্স হচ্ছে। ওকে, চলো। আর হরাইজন্টাল ফোর্স কি আছে? 100 নিউটন। আমি যে ঠেলছি একে, এদিকে 100 নিউটন ফোর্স ফিল করছে, তাহলে 100 নিউটন এদিকে আছে। তাহলে আমি এদিকে ঠেলছি, উল্টো দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে। ফ্রিকশন ফোর্স কত? ফ্রিকশন ফোর্স কত? 120 নিউটন। তাহলে কি হবে কেসটা? ফ্রিকশন ফোর্স 120 নিউটন কি করে আসলে বুঝতে পারলাম। একে এর আমরা ফিবোনাচি ডায়াগ্রাম ড্র করে নর্মাল রিঅ্যাকশনটা বের করলাম, লম্ব প্রতিক্রিয়া বল বের করলাম, করে মিউ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম ফ্রিকশন ফোর্স। তাহলে এদিকে 120 নিউটন, এদিকে 100 নিউটন, তাই তো? তাহলে অবজেক্টটা এইদিকে আসবে, হ্যাঁ আসবে না? এই বেশি ফোর্স আছে, আসা উচিত। দেখো, আমরা যখন কোনো একটা অবজেক্টকে ঠেলি, মনে করো অনেক ভারী একটা খাট আছে আমার ঘরে, সেটাকে ঠেলছি, যাচ্ছে না অবজেক্টটা, ঠেলছি যাচ্ছে না। আমি যেদিকে ঠেলি তার উল্টো দিকে কি কখনো মুভ করে আসে? আসে কি কখনো? আমি ঠেললাম এদিকে, ওইদিকে চলে আসলে এরকম কি হয়? স্প্রিংয়ে হয়, স্প্রিংয়ের ব্যাপার আলাদা। আমি একটা খাটকে এরকম করে ঠেলছি, ঠেলার চেষ্টা করছি, আমি দেওয়ালটাকে পুশ করছি, যাচ্ছে না, তো দেওয়ালটাকে এদিকে চলে আসে কখনো? ইজ ইট পসিবল? না, পসিবল না। তার মানে এই যে এখানে যে 120 নিউটনটা বেরিয়েছে, 120 নিউটনটা বেরিয়েছে, এটার মধ্যে একটা কোশ্চেন মার্ক রয়ে যাচ্ছে এটার, তাই কি না? আমরা নিউটন ফার্স্ট ল থেকে পড়েছি, একটা অবজেক্ট মুভ করছে না মানে ওর টোটাল ফোর্স 0, তার মানে এদিকে 100 দিলে এটা 100ই হওয়ার কথা, 120 না। কিন্তু আমাদের ক্যালকুলেশন বলছে, আমরা যে পড়লাম এখনই ফিজিক্স, তাতে বলছে এটা 120 নিউটন। তাহলে কে ভুল আর কে ঠিক? দেখো, এই যে 120 নিউটন যে আছে এখানে, এটাকে আমরা বলি লিমিটিং ফ্রিকশন বলি। কি বলি? লিমিটিং ফ্রিকশন, সীমাস্থ ঘর্ষণ বল বলি। মানে এই ফ্লোটটা এই 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 কন্ডিশনে ইট ক্যান গিভ ম্যাক্সিমাম 120 নিউটন ফোর্স, ম্যাক্সিমাম। তার মানে 120 নিউটন দেবে এমন কোনো মানে নেই, ঠিক আছে? মানে তুমি যদি ওকে 120 নিউটন ফোর্স দাও, তাহলে এই অবজেক্টটা মুভ করবে না, তার চেয়ে বেশি দিলে তবে মুভ করবে। মানে হচ্ছে এটা, মানে এই ফোর্সটা যদি 100 নিউটনের বেশি হয়, 120 নিউটনের বেশি হয়, তবে অবজেক্টটা মুভ করবে। তাহলে এই 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 কেসে ফ্রিকশন কত? এই কেসে ফ্রিকশন হচ্ছে এরকম যে এই সারফেসটা রেডি হয়ে আছে যে আমি 120 নিউটন ফোর্স দিতে পারি ওকে। ও যদি আমাকে 20 দেয়, উল্টে 20 নিউটনে দিচ্ছে, রেস্টে আছে। ও 30 দিচ্ছে, ও 30 দিচ্ছে, ও 50 দিচ্ছে, ও 50 দিচ্ছে, ও 100 দিচ্ছে, ও 100 দিচ্ছে, ও 119 দিচ্ছে, ও 119 দিচ্ছে, এও 120 দিচ্ছে, ও 120 দিচ্ছে। এই যখন 121 দিচ্ছে, তখন ফ্রিকশন আর 121 দিতে পারছে না, 120 দিচ্ছে। তখন অবজেক্টটা 121 মাইনাস 120 মানে 1 নিউটনের জন্য তখন মুভ করতে থাকে। তার মানে এই 120টা সবসময় দেবে না, ম্যাক্সিমাম 120 হবে। ঠিক তো? ঠিক তো? তার মানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স ছিল, তাই তো? 100 নিউটনটা অ্যাপ্লাইড ফোর্স।
তার মানে আমি খুব সিম্পল করছি ব্যাপারটাকে, এত অবধি সবার নোট করা আছে, আমি খুব ব্যাপারটাকে সিম্পল করি একটু। তাহলে এটা যদি আমাদের একটা 10 কিলোর একটা অবজেক্ট থাকে, এখানকার ফ্রিকশন মিউ যদি 0.2 হয়, তাহলে এখানে ফ্রিকশন হবে কত? ফ্রিকশন ফোর্স হবে মিউ ইন্টু আর, এখানে কেউ নেই মানে এমজি করে দিতে পারি আমরা, মানে 20 নিউটন। তো এখানকে যে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি, এখানে অ্যাপ্লাইড ফোর্স, এই অ্যাপ্লাইড ফোর্স যতক্ষণ না ফ্রিকশন ফোর্সের বেশি হচ্ছে ততক্ষণ অবজেক্টটা মুভ করবে না, আর ততক্ষণ ফ্রিকশন ফোর্স কী হবে, আমি যেটা অ্যাপ্লাই করব সেটাই হবে। অর্থাৎ 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 ইফ যদি আমাদের এফ অ্যাপ্লাইড যদি লেস দ্যান এফ লিমিটিং হয়, তাহলে এটা কি বেরিয়েছে আমাদের? লিমিটিং বেরিয়েছে, ম্যাক্সিমাম বেরিয়েছে। হ্যাঁ, এফ লিমিটিং হয়, তাহলে ফ্রিকশন ফোর্স এফ ইকুয়াল টু হবে এফ অ্যাপ্লাইড। মানে আমি 10 নিউটন দিলেও 10 নিউটনই দেবে, 15 দিলে 15ই দেবে, 18 দিলে 18ই দেবে, 90 দিলে 19ই দেবে, 20 দিলে 20 দেবে, 21 দিলে আর পারবে না, তাই তো? এটা কেস 1 গেল। অ্যান্ড যদি এফ অ্যাপ্লাইড গ্রেটার দ্যান এফ লিমিটিং হয়, তাহলে এফ ইকুয়াল টু হয়ে যাবে এফ লিমিটিং। মানে আমি যদি 22 দিই, ও আমাকে 20 দেবে, বেশি দিতে পারবে না। বোঝা গেল? আমাকে কত দেবে? 20 দেবে ব্যাক করে, তার বেশি দিতে পারবে না। কঠিন আছে কিছু? চলো তাহলে আমরা এবার একটা গ্রাফ ড্র করব, খুব ভালো গ্রাফ আছে। তার মানে আমি যদি একটা গ্রাফ ড্র করি এফ অ্যাপ্লাইডের সাথে ফ্রিকশন ফোর্সে যদি গ্রাফ ড্র করি, তাহলে প্রথমে আপ টু এফ লিমিটিং, মনে করছি এটা এফ লিমিটিং আছে, আপ টু এফ লিমিটিং কী হবে? আমি যতটা ফোর্স অ্যাপ্লাই করব ততটাই আমার ফ্রিকশন ফোর্স হবে, তাই তো? মানে এটা 1 হলে এটা 1 হবে, এটা 2 হলে এটাও 2 হবে, এটা 3 হলে এটাও 3 হবে, 4 হবে, 5 হবে, আপ টু এফ লিমিটিং। আপ টু এফ লিমিটিং মানে এটা একটা 45 ডিগ্রির কার্ভ হবে, এই স্ট্রেট লাইন হবে 45 ডিগ্রি। হাইপোটেনাস এই বেস যতটা হবে হাইটও ততটাই হবে। এদিকে যতটা আমি এফ লিমিটিং যা দেবো, এফ ফ্রিকশন ফোর্সও তাই হবে। সরি, এফ অ্যাপ্লাইড, আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করবো সেটাই আমার কী হবে? ফ্রিকশন ফোর্স হবে, তাই তো? আপ টু এফ লিমিটিং হবে। তারপর কী হয়ে যাবে? তারপর এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। দেখো এফ ইকুয়াল টু এফ লিমিটিং হয়ে যাবে, এফ ইকুয়াল টু কী হয়ে যাবে? এফ লিমিটিং। তারপর এটা কনস্ট্যান্ট হয়ে যাওয়ার উচিত। কিন্তু বাস্তবে যেটা হয়, দেখবে একটা অবজেক্টকে তুমি মুভ করাতে কষ্ট হচ্ছে, কিন্তু যখন একটু মুভ হয়ে যায় তখন আমরা ইজিলি মুভ করাতে পারি। মানে যখনই এই এতক্ষণ যেটা ছিল সেটা স্ট্যাটিক ফ্রিকশন ছিল, ও চলবে না এটা ডিসিশন মানে ডিসাইড করার পালা ছিল। যখন চলা স্টার্ট করলো তখন কিন্তু একটু স্মুথলি চলে, মানে কি ফ্রিকশন ফোর্সটা একটুখানি কমে যায়, সেটা আমরা কাইনেটিক ফ্রিকশন বলি। ঠিক আছে? তার মানে যখনই অবজেক্টটা মুভ করা স্টার্ট করবে তখন আমাদের ফ্রিকশনের কনসেপ্টটা কাইনেটিক ফ্রিকশন হয়ে যাবে, এবং সেক্ষেত্রে জেনারেলি দেখা যায় যে মিউর ভ্যালুটা কিছুটা কমে যায়। মানে এখানে 0.2 আছে, ওটা 0.18 হয়ে যাবে। বোঝা গেল? 0.2টা কী হয়ে যাবে? 0.18 হয়ে যাবে। তার মানে এটা একটু ফল করবে, এরকম হবে গ্রাফটা, এরকম না হয়, হ্যাঁ এরকম হয়ে যাবে গ্রাফটা। কেন ফল করছে? যে মিউটা ফল করছে জন্য আমাদের এফটাও কমে যাচ্ছে। ঠিক আছে? তাহলে কাইনেটিক ফ্রিকশন কী জিনিস? কাইনেটিক ফ্রিকশন এফকে মানে হচ্ছে মিউকে, আমরা কাইনেটিক ফ্রিকশনের মিউটা যদি আলাদা ধরি, মিউকে ইন্টু আর, এটা কনস্ট্যান্ট, এর কোনো ভ্যালু নেই, এরপরে এটা কনস্ট্যান্ট। ঠিক আছে? তার মানে এইটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে মিউকে ইন্টু আর। আমরা এটা তখনই অ্যাপ্লাই করব যখন আমাদের মিউ এস মানে স্ট্যাটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্ট আর কাইনেটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্ট আলাদা আলাদা গিভেন থাকবে, তখন আমাদের এটা করতে হবে। আর যদি একটাই থাকে মিউ এর ভ্যালু, তাহলে আমাদের এরকম হয়ে যাবে, এরকম এটা স্ট্রেট হয়ে যাবে। কিন্তু আমাদের গ্রাফ যদি ড্র করতে বলে, আমরা এটা ড্র করবো। এক্সপ্লেন কী করবো? যে এফ লিমিটিং যখনই এফ অ্যাপ্লাইডটা যখনই এফ লিমিটিং ক্রস করে যাচ্ছে, সেই মোমেন্টে কী হচ্ছে? অবজেক্টটা আর স্ট্যাটিক থাকছে না, কাইনেটিক হয়ে যাচ্ছে, জন্য ফ্রিকশন কোএফিসিয়েন্ট একটু কম হয়, সেই জন্য ফোর্সটা আমাদের ফ্রিকশন ফোর্সটা একটু ফল করে যাবে, কিন্তু কনস্ট্যান্ট থাকবে। মানে এটা 20 জায়গায় মেবি 19 হয়ে যাবে বা 18 হয়ে যাবে, 18ই থাকবে, আর চেঞ্জ হবে না। ওকে? আর যদি না দেওয়া থাকে তাহলে 20 হবে, তুমি 30 দিলেও 20 দেবে তোমাকে ব্যাক করে। বোঝা গেল? এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য।
ক্লিয়ার সবার? তো আজকের লেকচার এত অবধি থাকবে। আমরা ফ্রিকশনের আরও সুন্দর লেকচার নিয়ে আসবো, ভ্যারাইটি প্রবলেম করব, যে কোনো লেভেল, যেই নিট লেভেলের প্রবলেম করবো, কোনো সমস্যা কিছু নেই। তো ততক্ষণ অবধি তোমরা এই জিনিসটা ভালো করে প্র্যাকটিস করে নাও, নোট ডাউন করে নাও, তাহলে নতুন লেকচার দেখতে তোমাদের সুবিধা হবে। ওকে, চলো সবাই ভালো থেকো, হ্যাভ আ নাইস ডে।